তিনি দলকে নেতৃত্ব দিবেন। আর বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই জন্য যে তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই বাংলাদেশে বাকশাল শেষ করে দিয়ে, বাকশালের পতন ঘটিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবং নির্বাচন যাতে করে সুষ্ঠু নিরপেক্ষ হয়, জনগণ যাতে করে স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেছিলেন সংবিধানে। এগুলো আজকে নাই। এই প্রেক্ষাপটে দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রের সংকটে আছে দেশ। সেই ক্ষেত্রে গণতন্ত্রের একজন তিনি অগ্রদূত, বাংলাদেশের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ যে 17 বছর নির্বাসনে থাকার পর তারই ছেলের বউ এবং অন্যদিকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে ইতিমধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বা ভবিষ্যৎ নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার স্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরেক পুত্রবধূ মরহুম আরাফাতের স্ত্রী, তাদের দুইজনকে নিয়ে আসছেন। এটা অতিরিক্ত তাৎপর্যপূর্ণ। তো সেই জন্যে আমরা উৎসাহিত, দেশের জনগণ উৎসাহিত। আমরা আশা করি তিনি সুস্থভাবে ফিরে এসে আরও সুস্থ হয়ে দেশের জনগণের নেতৃত্ব দেবেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা করণীয় তিনি করবেন। তাই জনগণের প্রত্যাশা, বিএনপির প্রত্যাশা। তার পুত্র বধূরা থাকবেন, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে বাঁধ ভাঙা একটি জোয়ার, সেটি আটকানোর মতো ক্ষমতা আমাদের নাই। এবং আমরা যেটি আশা করব, আমাদের বিএনপি নেতা কর্মীরা আমরা একটি শৃঙ্খলার ভিতরে রাখার চেষ্টা করছি। সেই শৃঙ্খলাটা যেমন যে ম্যাডাম এয়ারপোর্টে নামার পরে, বের হওয়ার পরে যাতে এয়ারপোর্টের ভিতরে কোনো লোক গ্যাদারিং না করে, আমাদের এয়ারপোর্টে যে পুলিশ বক্স রয়েছে সেখান থেকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি লো মেরিডিয়ান পর্যন্ত থাকবে। পরবর্তীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ, শ্রমিক দল, আমাদের জাসাস, তাঁতি দল, অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা, এবং পরবর্তী লাস্টে থাকবে হচ্ছে আমাদের মহিলা দল ম্যাডামের বাসার আগ মুহূর্তে। এবং ম্যাডামের বাসার যে ঢোকা যে রাস্তাটি, সেখানে কেউ থাকবে না, সেখানে ব্যারিকেড দেওয়া থাকবে যাতে আমাদের কোনো নেতা কর্মীরা এটার ভিতরে না যায়। আমরা যেটি চাচ্ছি যে পুরাটা ফুটপাতে ম্যাডামকে অভ্যর্থনা, স্বাগত জানানোর জন্য আমাদের দলীয় পতাকা এবং আমাদের জাতীয় পতাকা হাতে, এবং ম্যাডামকে স্বাগত জানানোর জন্য প্রত্যেকের নিজ নিজ ইউনিটের ব্যানার নিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এবং যেটি মূল বিষয়টি আমরা খেয়াল রাখবো সেটি হচ্ছে যে ম্যাডামের গাড়ির সামনে যাতে কেউ না হাঁটে, কারণ হাঁটতে গেলে হয় কি ওই হাঁটার সাথেই গাড়িটা চলতে হয়। তো এখানে দেখা যাবে যে ম্যাডাম প্রায় দীর্ঘ 10 ঘন্টা যে জার্নি করে তিনি আসবেন, সে আসার পরে যদি বাসায় তার পৌঁছাতে আরও 4-5 ঘন্টা লেগে যায়, তাহলে ম্যাডাম শারীরিকভাবে আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে। এই জায়গাটাকে আমরা মাথায় রেখে আমরা মোটরসাইকেল বহর নিয়ে যাতে কেউ না আসে, এবং গাড়ির সামনে কেউ হাঁটবেন না, এবং সামনে একটি আমাদের খোলা জিপের মতো একটা ভ্যানের মতো থাকবে, সেখানে বলা হবে মাইকে যাতে রাস্তাটিকে যাতে কেউ যানজটের সৃষ্টি না করে, যান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে। তো সবকিছু মিলিয়ে আমরা আশা করব যে বাঁধ ভাঙা জোয়ার আমরা আটকাতে পারবো না, বাট
ডিসিপ্লিনের ভিতরে, একটা শৃঙ্খলার ভিতরে যত দ্রুত ম্যাডামকে বাসায় আমরা পৌঁছে দিতে পারি, সেটা হচ্ছে ম্যাডামের শারীরিকভাবে তার সুস্থতার জন্য যেটি সবচেয়ে বেশি দরকার। পাশাপাশি দীর্ঘ জার্নি করে তিনি যে ক্লান্ত ভাবটা থাকবে, সেটা যাতে তার আরও বেশি বোরিং না হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি ইউনিটে আমরা মিটিং করেছি এবং আশা করছি ইনশাল্লাহ শৃঙ্খলার ভিতরে রেখে ইনশাল্লাহ আমরা ম্যাডামকে সুস্থ শরীরে ভালোভাবে ইনশাল্লাহ বাসায় পৌঁছে দিতে পারবো। Thank you.